চিন্ময়ী মূর্তি ধ্যান, মাতৃধ্যান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছে। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বসিয়া বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা হইতেছে। আজ বিজয়া, রবিবার 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছে। নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভাতৃপুষ্প শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ, মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যায়। বাবুরাম সবে 2-1বার দর্শন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ এবার বলছেন, তোমার পূজার ছুটি হয়েছে? মণি বলছেন, আজ্ঞা হা, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গিয়েছিলাম। বলো কি গো? মণি, দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মণি, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনিই আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনা আপনিই হয়ে যায় মা যদি আসেন।